এই ছোট্ট একটা জীবনে যে কখন কি হয়ে যায় আসলে এটা কেউই বলতে পারে না। ভালো খারাপ মিলিয়েই হচ্ছে আমাদের জীবন। সবকিছু মেনেই চলতে হবে। আসসালামু আলাইকুম। তো এখানে ঘুম থেকে উঠতে না উঠতেই মা হচ্ছে চা নিয়ে হাজির। এটাই হচ্ছে মা। তো এখানে হচ্ছে টোস্ট দিয়ে চা দিয়ে খেয়ে হচ্ছে চট করে রেডি হয়ে আমি স্টুডেন্ট পড়াতে চলে যাব। তাকে হচ্ছে আমি বাড়ির কাজ করতে দিয়েছি এবং সে সুন্দর করে সবগুলো বাড়ির কাজ কমপ্লিট করছে। তার মাথার ব্রেন এবং হাতের লেখা মাশাআল্লাহ দুইটাই অনেক ভালো। তো এইখানে এই যে সে সবগুলো বাড়ির কাজ কমপ্লিট করেছে। তার জন্য হচ্ছে সবাই দোয়া করবে। তো এখানে হচ্ছে তাদের সিলেবাসটা আমি দেখাচ্ছিলাম যে কত পড়া। আগে আমরা এর থেকেও খুব কম পড়েছি যখন হচ্ছে একদম ছোট ক্লাসে ছিলাম। যাই হোক পড়ানো শেষ করি এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, হালকা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর এইরকম ওয়েদার হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো বাসায় এসে হচ্ছে এখানে মা ফ্রাইড রাইস করেছিল, ওইটা খেতে দিল। তো ওইটা খেলাম, অনেক বেশি মজা হয়েছিল কারণ আমার মায়ের প্রতিটা রান্না অনেক বেশি মজা হয়। তো গোসল করে একটু ছাদে গিয়েছিলাম জামা কাপড় রোদ দিতে। তো এখানে একটা ভিডিও করছিলাম যে আমাকে ছাড়া আসলে কোনো কাজই হয় না। তো এখানে সুন্দর করে চাদরটা হচ্ছে আমি মেলে দিচ্ছিলাম। তো এখানে গাছে হচ্ছে ফল ধরেছে, ওইটাই হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং আমার কাছে না আমাদের ছাদ বাগানটা অনেক বেশি ভালো লাগে, চারপাশে একদম খোলামেলা। আর এইখানে হচ্ছে এই গাছটা প্রথমে দেখে ভেবেছিলাম যেটা লিচু গাছ। তো যখন হচ্ছে ফুল ফুটলো তখন দেখলাম যে না, এটা হচ্ছে বকুল ফুলের গাছ। তো এই তো নিচে চলে এসেছি, এখন হচ্ছে লাঞ্চ করব। আমার পেট কিন্তু ভরা, তারপরেও হচ্ছে বিরিয়ানি দেখে আমি একদমই লোভ সামলাতে পারছি না, অল্প একটু হলেও খাবো। পরে হচ্ছে আবার খাবো কারণ বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল, কালারটা কত সুন্দর এসেছে। কারো যদি রেসিপি লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে এই যে রেডি হয়ে একটু বাহিরে যাব, কিছু টুকিটাকি জিনিসপত্র কিনবো। আমি আর হচ্ছে আমার বড় আপু যাচ্ছি একসাথে। আমাদের দুইজনেরই কিছু কেনাকাটা করতে হবে। তো এখানে চিপসের দোকানে এসেছিলাম, ভাবছিলাম কোন চিপস নিব। আমি তেমন একটা হচ্ছে চিপস খাই না। তো এখানে বাহিরে দেখাচ্ছিলাম, অনেক বেশি কাদা হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে। তো এই যে বাসায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম। তো এখানে কয়েক পদের হচ্ছে চিপস নিয়েছিলাম, তারপরে হচ্ছে কেক, আবার হচ্ছে একটা ঘি টোস্ট, তারপরে কফি নিয়েছিলাম, নুডলস, তারপরে এই যে জুসটা হচ্ছে প্রথমবার আমি ট্রাই করব, দেখবো এটা খেতে কেমন লাগে। তো এই হচ্ছে আমার কেনাকাটা। আর এইখানে আমার ভাতিজার সাথে একটু দুষ্টামি করছিলাম, সে এই চিপসটা দিবেই না। দিয়ে দাও। তো ভাবলাম যে সবাই ছাদে গিয়ে একটু আড্ডা দিই, যার কারণে সামান্য পরিমাণ একদম ছটপট করে নুডলস রান্না করে নিচ্ছি। মানে ঘরে যা ছিল সব কিছু নিয়েই ছাদে চলে গিয়েছিলাম যে সবাই একসাথে আড্ডা দিব আর একটু খাওয়া দাওয়া করবো। তো এখানে যে চিপস, তারপরে নুডলসের সাথে খাওয়ার জন্য সামান্য একটু চিকেন ভেজেছিলাম, তারপরে হচ্ছে এখানে চানাচুর মাখা ছিল, তারপরে যে চা ছিল। তো আমার না মজাই লেগেছিল ওই দিন, ছোটোখাটো একটা পিকনিক হয়ে গিয়েছে। এখানে না চানাচুর মাখাটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি নুডলসের থেকে সবচেয়ে বেশি চানাচুর মাখাটাই খেয়েছি, একটু ঝাল ঝাল হয়েছে। তো এটা হচ্ছে আমি কিনেছিলাম যে একটু হয়তো ভিন্ন ফ্লেভার আসবে, মানে আমরা যে ওই যে বোতলের যে ম্যাঙ্গো জুসটা খাই না, সেম ওইটাই এখানে দিয়ে দিয়েছে। আমার টাকা নষ্ট একদমই। তো এইখানে আবার চা খাচ্ছি, মানে এত ঝাল খাওয়ার পর না চাটা আর মজা করে খেতে পারিনি। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখানে বসেছিলাম, যে যার মতন হচ্ছে আড্ডা দিচ্ছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের ক্লিপ ছিল। আমি হচ্ছে অনেকক্ষণ ধরে ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করছিলাম কারণ আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমি হচ্ছে কিছু রিং অর্ডার দিয়েছিলাম যে কখন হচ্ছে পার্সেলটা আমার হাতে আসবে এবং আমি এটা খুলে দেখবো যে আসলে এটা কেমন। কারণ আমি হচ্ছে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই রিংগুলোর জন্য। যখন এটা আমি খুলে দেখলাম এবং হাতে পরলাম, আমার কাছে এত বেশি ভালো লেগেছিল আমি কি বলবো। মানে এই যে ৩টা রিং সামনাসামনি হাতে পরলে অনেক বেশি সুন্দর লাগে, অনেক বেশি। পরে দেখি হচ্ছে ভাইয়া চাউমিন এনেছে, এটা খেলাম, এটা মজা ছিল। তারপর হচ্ছে কেএফসি থেকে চিকেন ফ্রাই এনেছে, ওইটা আমার কাছে মোটামুটি লেগেছে, আহামরি তেমন ভালো লাগেনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।